গ্যাস্ট্রিক থেকে বাঁচতে চাইলে খাবার খাওয়ার আগে মাত্র একটি আমল করবেন, ইনশাআল্লাহ তাআলা আপনি গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবেন। যত কঠিন গ্যাস্ট্রিক হোক না কেন, আপনি মুক্তি পাবেন। বাংলাদেশে সবথেকে বেশি প্রবলেম আমরা এখন ফেস করছি সেটা হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম। ঠিক না? প্রচণ্ডভাবে অধিকাংশ মানুষের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে এবং আপনি যদি একটু গুগল করেন, আপনি দেখবেন যে বাংলাদেশে সবথেকে বেশি যে এই মেডিসিনটা বিক্রি হয়, শত, শত কোটি টাকা প্রতি বছর গ্যাস্ট্রিকের এই মেডিসিনের উপরে মানুষ খরচ করে এবং এই গ্যাস্ট্রিকের মেডিসিনটা যে আমাদের দেহের জন্য কী পরিমাণ ক্ষতিকর আপনি এটা কল্পনাও করতে পারবেন না। কিন্তু আপনি যদি একটি মাত্র আমল করতে পারেন, ইনশাআল্লাহ ন্যাচারালি আল্লাহ তাআলা এই গ্যাস্ট্রিক থেকে আপনাকে চিরদিনের জন্য ইনশাআল্লাহ তাআলা মুক্তি দিবেন। যত কঠিন গ্যাস্ট্রিক হোক না কেন, যদি একটি আমল করতে পারেন খাবার খাওয়ার আগে। আপনি যেটা করবেন, খাবার খাওয়ার আগে আপনি একটা পাত্র নিবেন, সেখানে কুসুম কুসুম গরম পানি বলে না, তো আপনি একটা পানিকে হালকা কুসুম গরম করবেন। এরপরে ওই গরম পানিটাতে সামান্য একটু ভিনেগার আপনি অ্যাড করে দিবেন। এইটাকে যখন একসাথে মিক্স করবেন, হালকা গরম পানি, এরপরে একটু ভিনেগার, এটাতে মিক্স করার পরে পবিত্র কালামুল্লাহ মাজিদের অসাধারণ একটি সূরা আছে, যে সূরাটা আপনি পারেন অবশ্যই, যে সূরাটাকে আল্লাহ তাআলা চমৎকার অনেকগুলো নাম দিয়েছেন, তার মধ্যে একটি নাম হচ্ছে সূরাতুশ শিফা। এই সূরাটাকে সূরাতুশ শিফা বলা হয়, যেটা হচ্ছে সূরা ফাতিহা নামে আমরা বেশিরভাগ মানুষ চিনি, তাই না? সূরা ফাতিহার অপর নাম হচ্ছে সূরা শিফা। এটা এমন এক সূরা, যেই সূরা পড়ে সাহাবীরা সাপের বিষ নামিয়ে ফেলেছেন। আল্লাহু আকবার! এমন একটা সূরা আল্লাহ দিয়েছেন, কিন্তু বিশ্বাস রাখতে হবে। তো সূরা ফাতিহা আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে একবার পড়বেন, পড়ে ফু দিবেন ওই পানিটাতে, কুসুম গরম পানিতে একটু ভিনেগার মিশিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে আপনি যদি খাবার খাওয়ার কিছুক্ষণ আগে এটা নিয়মিত কিছুদিন যদি আপনি খেতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন যে কি পরিমাণ আপনি উপকার পাচ্ছেন। অল্প কিছুদিন আপনি করে দেখেন, আপনি বুঝতে পারবেন। ১ চামচ পরিমাণ দিবেন, হ্যাঁ? এটাকে ১ চামচ পরিমাণ দিয়ে আপনি করবেন। নিয়মিত খাবার খাওয়ার আগে কিছুদিন এটা করেন, তখন দেখবেন আপনার এই গ্যাস্ট্রিকের ওষুধ আর কিনতে হবে না ইনশাআল্লাহ। গ্যাস্ট্রিকের পেছনে যে খরচ করেন, এটা ইনশাআল্লাহ করতে হবে। আর গ্যাস্ট্রিকের মেডিসিন তো ভালো না, কিন্তু আপনাকে এই বিশ্বাস রাখতে হবে। অনেকে আছে যে এই সূরাগুলার উপরে আল্লাহ তাআলা যে এত চমৎকার বিষয় দিয়েছেন, অনেকে এটা বিশ্বাস করতে চায় না। আপনার বিশ্বাস না করলে হবে না। আপনি আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস রাখেন। এই কোরআন যেমন সমাজ সংস্কারের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, ঠিক তেমন আমাদের ভিতর বাহির সব কিছুর শেফার জন্য আল্লাহ তাআলা এই কোরআনটাকে দিয়েছেন। এজন্য এইভাবে কিছুদিন নিয়মিত আমল করেন, ইনশাআল্লাহ তাআলা গ্যাস্ট্রিক থেকে আল্লাহ তাআলা আমাদের মুক্তি দিবেন।